চট্টগ্রামে রেস্টুরেন্টে খাবার খেয়ে দুই ব্যক্তি অসুস্থ হওয়ার অভিযোগ। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। চট্টগ্রাম নগরীর পুরাতন স্টেশন রোডে অবস্থিত বাঙালিয়ানা রেস্টুরেন্টে খাবার খাওয়ার পর দুই ব্যক্তি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলে অভিযোগ উঠেছে। আমি ছোট ভাই মোটরসাইকেল আমি দুজনে মানে নেমে গেলাম যে খেয়ে নি বা পরে নামলাম। নামার পরে ওখানে খাবার অর্ডার দিলাম, কোরা মাছ ছিল। মাছটা আমাদের কাছে সুন্দর লাগে। অভিযোগ সূত্রে জানা যায়, গত 20শে জুলাই দুপুরে ওই দুই ব্যক্তি রেস্টুরেন্টটিতে খাবার গ্রহণ করেন। খাবার খাওয়ার কিছু সময় পর তারা অসুস্থ বোধ করলে একজনকে ন্যাশনাল হাসপাতালে এবং অপরজনকে আল মানাহিল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে। আমি ডেফিনেটলি এটার একটা বিচার বলতে কি আমি চাই যে ওদের এখানে ভোক্তা অধিদপ্তর হোক, হোক, অভিযান গিয়ে দেখুক যে আসলে খাবারে কোনো কেমিক্যাল কোনো কিছু দেওয়া হয় কিনা। কারণ কালকে আমার যে সিচুয়েশন আমি ফেস করছি, আমার সবাই আমার পুরো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আমার ফ্যামিলি সবাই মনে করছে যে মানে তুমি মনে হয় যেন মৃত্যুর দুয়ার থেকে একটা মানুষ 50-60 বার যদি ওয়াশরুমে যাওয়ার পরিস্থিতি গিয়ে করতে হয়। এবং সেখানে আমার কন্ডিশন এত খারাপ হয়ে গেছিল যার কারণে এখন আমাকে পরবর্তীতে রাত্রেবেলায় সেইখানে নিয়ে আসা হয়েছিল। সবগুলো ওই হাসপাতাল বাসা এইটা আমি এগুলো সবগুলো নিয়ে আমি সুস্থ হলে ভুক্তভোগীদের দাবি, রেস্টুরেন্টে পরিবেশিত খাবার খাওয়ার পরই তাদের শারীরিক অবস্থার অবনতি ঘটে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন। স্থানীয় সূত্রের দাবি, এর আগেও খাদ্যের মান ও স্বাস্থ্যবিধি সংক্রান্ত অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত বাঙালিয়ানা রেস্টুরেন্টকে জরিমানা করেছিলেন। এ বিষয়ে রেস্টুরেন্ট কর্তৃপক্ষের বক্তব্য জানতে যোগাযোগ করা হলেও বিষয়টাতে আমি বলবো যে কি, এখানে যদি অনেকজন খানা খেয়ে যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে রেস্টুরেন্ট কর্তৃপক্ষ এটা দায় নিবে, এটা দায় দিতে হবে। একটা রেস্টুরেন্ট তো কখনো তো খানার খানা যদি খারাপ কিছু তো দেওয়ার পর যদি ওখানে যদি হয়তো বা মেহমানরা কি বা কাস্টমাররা যদি হয়তো অসুস্থ হন তাহলে তো এরকম তো রেস্টুরেন্ট চলবে না। এটা বিজনেস তো এইভাবে হয় না। আমার তো একটা দুটা বিজনেস না, আমার কয়েকটা বিজনেস আছে। তো এখন এই ক্ষেত্রে আমি যে আসলে আপনাকে কি বুঝাবো আর কি বলবো এইটাও বুঝতেছি না। সুবিধা নাই। আপনাদের এখানে সর্বশেষ 2022 সালে 29 জন ভ্রাম্যমাণ আদালত প্রশাসন অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অভিযোগে 10,000 টাকা জরিমানা করেছিল। আপনার এটা আগে যারা আমাদের পার্টনার ছিলেন 22 সালে, আমি তো নিশ্চিত আপনার হলো এই রমজানের কোরবানি ঈদের পর থেকে চালু করছি, বুঝছেন? হ্যাঁ, কোরবানি ঈদের পর থেকে আমি একা চালু করছি। আগে যারা ছিলেন পরিচালক তারা এই বিষয়ে অবগত আছেন, আমি অন্তত এই বিষয়ে অবগত নাই। যে যারা পরিচালনা করছেন তারা জানতে পারবেন এই বিষয়টা। 22 সালের কারণে আমি কোরবানি ঈদের পর থেকে চালু করছি। চট্টগ্রামের নিরাপদ খাদ্য কর্মকর্তা মোহাম্মদ ফরহান ইসলাম বলেন, আমরা এখনও এ বিষয়ে কোনো নির্দিষ্ট অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।